দেখতে হবে। আরে আমি তো তোমার সাথেই ছিলাম, জানি তো কি আছে। তাও দেখতে হবে। ওকে ফাইন। দারুণ হয়েছে বৌদি ভাই, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা টুকি, দেখি দেখি, এইটা তোমার জন্য এনেছি। দেখাও দেখাও দেখাও। দেখাচ্ছি, এটা ধরো। হ্যাঁ হ্যাঁ, দেখো তো তোমার পছন্দ হয় কি না। ওয়াও, এই এই এক সেকেন্ড, এই কেমন লাগছে দেখো তো। খুব ভালো লাগছে। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বৌদি ভাই আমার সব শপিং তুমি করে দেবে, প্লিজ 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 প্লিজ। ঠিক আছে, এরপর থেকে আমি যাবো। ওকে। আচ্ছা বলছি, ফুড কিটটা তো এনে রেখেছি, দাঁড়াও আমি তোমাকে দিয়ে দিই। ও তো টিউশনে গেছে, ও এলে বরং তুমি দিয়ে দিও ওকে। ঠিক আছে, কেমন? এনা ঠিক আছে। তোমাদেরকেও দিচ্ছি, দাঁড়াও। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে দিদি ভাই আর এইটা হচ্ছে দাদা ভাই। দেখাই ভাই আমাকে, দেখো। থ্যাংক ইউ। খুলে দেখতে হবে। ওই পছন্দ। দেখছি। আর বর্দি ভাইয়ের জন্য একটা গিফট আছে, বর্দি ভাই তো এখন নেই, এলে আমি নিজে হাতে দেবো। ও আচ্ছা, বুঝেছি। সবার গিফটটা তুমি দেখাবে আর আমারটা দেখাবে না। তোমারটা তো দেখাতেই হবে, তার কারণ তোমারটা তো সব থেকে বেশি স্পেশাল। আর এইটা আমি এইখানে রেখে দিয়েছি। আচ্ছা বার। মেজমাই দেখো, আমাকে বৌদি ভাই এই শাড়িটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, তাই না? হ্যাঁ। আর এই হাতটাও রুমঝুমের জন্যই। তুমি জানো মেজমা, আমরা সবাই মিলে বৌদি ভাইকে কত করে বারণ করেছি, আমাদের কোনো কথা শোনেনি। আচ্ছা আমি কি সোনার গয়না পরি বলো তো? আচ্ছা বৌদি ভাই যখন এত ভালোবেসে দিয়েছে, এখন না পড়লেও তুমি তো বিয়ের সময় পড়তেই পারো, কি বলো? আর রুমঝুম, তুমি না এই গিফটটার মধ্যে শুধুমাত্র এই সোনার গয়নাটা দেখো না, এর মধ্যে জড়িয়ে থাকা তোমার বৌদি ভাইয়ের ভালোবাসাটা দেখো, তোমাকে গিফটটা দেওয়ার ইচ্ছেটা দেখো, বুঝলে? ও অনুরূপ এখানে দাঁড়িয়ে আছে, আমি একদমই ভুলে গেছি। আসলে যখন কিনতে গেছিলাম তখনও ওর কথাটা আমার একদমই মনে পড়েনি। তোমার দাদা ভাই মনে করেছে বলে তোমার জন্য আমি এটা কিনে এনেছি। যাই হোক, আমাদের সকলের সাথেই তো তুমি এখানে থাকো। আমার শ্বশুরবাড়ি সবার জন্য কিছু না কিছু কিনছি, তুমি আমার কাজিন দেওর, তোমার জন্য কিচ্ছু কিনবো না, সেটা তো খুব একটা ভালো দেখায় না। এনিওয়ে, এটা তোমার। ধন্যবাদ। এটা তোমার জন্য। আমার জন্য? আমি তো কাউকে কিছু বলিনি যে আমার লাগবে বা কিছু। না, তুমি কিছু বলনি ঠিকই, কিন্তু তুমি বাড়ির সবার জন্য এত কিছু কিনলে তোমার জন্য আমরা কেউ কিছু কিনবো না, হতে পারে? দেখো মূল, তুমি আমাদেরকে আপন বলে নাই মনে করতে পারো, আমরা তো তোমাকে আপন বলেই মনে করি। আমার কিছু লাগবে না। দেখো মহুল, আমি জানি আমি কিছু দিলে তোমার সেটা ভালো লাগে না, নিতে ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো?
আমার তো মাঝে মাঝে দিতে ইচ্ছে করে, তাই না? তাই বলছিলাম, তুমি যদি একটাবার আমার ইচ্ছের মর্যাদা। বলছি তো আমার কিচ্ছু লাগবে না। কাল সকালে আমার পাহাড়ের জন্য বেরিয়ে পড়া। এবার বেশ অনেকগুলো খুব ইন্টেরিয়ারের গ্রামে যেতে হচ্ছে, জানো। প্রচন্ড বৃষ্টি পড়ছে তো, রাস্তাঘাটও খুব বিপজ্জনক। যদি আমি আর কোনোদিনও ফিরে না আসি, যদি তোমার সঙ্গে আমার আর দেখাই না হয়, আজকের এই মুহূর্তটা কিন্তু তুমি রিপেন্ট করবে মোহন। শোনো, আমাকে এসব কথা বলবে না। এসব ড্রামায় আমি কিন্তু ভুলি না। ড্রামা করছি না মোহন, আমার যেটা মনে হলো সেটাই বললাম। একেতে চলে যাচ্ছে, তার উপর আবার এত কথা। উনি বলেছেন বলেই আমি দেখাবো নাকি যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার ফাঁকা লাগছে? একটুও না, একটুও দেখাবো না। যাও বা একটু ঝগড়া ঠগড়া করি, তাও তো আর স্কোপ রইল না। এই যদি না থাকে তাহলে আমি কার সঙ্গে ঝগড়া করব? একটা ঝগড়া করার লোক পর্যন্ত পাবো না। দূর। নেবে না আঙ্গুল? একবার দেখে নাও। আচ্ছা, সেরকম হলে একবার পড়ো, তারপরে না কাউকে দিয়ে দিও। আমি খুশি হব, আমার মনে হবে আমার দেওয়া গিফট তুমি অন্তত একবার হলেও তো পড়েছো। কেনা এইটা কখন কেনা হয়েছে? আমি তো তোমাদের সঙ্গেই ছিলাম, কই দেখতে পাইনি তো। হ্যাঁ, তুমি তো বাড়ির বাকি সবার জন্য জিনিসপত্র কিনতে ব্যস্ত ছিলে। তখনই দাদা ভাই আর বৌদি ভাই আমাকে ও, তার মানে দাদা ভাই আর দিদি ভাই বললো বলে তুমি আমার জন্য এটা নিয়ে এসেছো। তুমি নিজে থেকে আমার জন্য কিনে আনোনি, তাই তো? সেই সাহস আছে মোহন? সেই অধিকার তো তুমি আমাকে দাওনি। লাগবে না, নিয়ে যাও তোমার গিফট। আর কোনোদিনও এরকম গিফট আমার কাছে নিয়ে আসবে না, ওকে? আমিও তোমার জন্য কিছু একটা কিনতে চেয়েছিলাম মোহন। আমিও তোমাকে একটা উপহার দিতে চেয়েছিলাম। হ্যাঁ, তুমি আমাকে অবিশ্বাস করতেই পারো, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো বা অবিশ্বাস করো, সেটাই সত্যি। অন্তত আজকের দিনটা আমার কথা রাখো। আসলে অনেক দিনের জন্য চলে যাচ্ছি তো, তাই।
আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি কি মনে করো তুমি অনেক দিনের জন্য চলে যাচ্ছ বলে আমার শোক উতলে উঠছে, তাই তো? না না, একদমই না। আমি তো বরং জানি যে আমি না থাকলেই তুমি বেশি খুশি হও। আমি না থাকলেই এই গোটা ঘরটায় তুমি একা থাকতে পারবে, কারোর সঙ্গে শেয়ার করতে হবে না, আমার সঙ্গে শেয়ার করতে হবে না। আমি না থাকলেই যে তুমি বেশি আনন্দে থাকবে সেটা আমি জানি মহল। সেটা জেনেই তো তোমাকে বলেছিলাম তুমি চাইলে কয়েকদিনের জন্য মায়ের কাছে ও বাড়িতে গিয়ে থেকে আসতে পারো। ওয়েট করছিলাম এই কথাটার জন্যই, যে কখন তুমি বলবে। তুমি তো চাও যাতে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাড়াতে চাও আমাকে। কিন্তু কি বলো তো, আমি অত সোজা মেয়ে নই। অত সহজে না তুমি আমাকে তাড়াতে পারবে না এই বাড়ি থেকে, বলে দিলাম। আচ্ছা, আমি তোমাকে তাড়াতে চাইবই বা কেন? তোমার কেন এটা মনে হয় বলো তো যে আমি তোমাকে তাড়াতে চাইব? তুমি এ বাড়িতে আছো সেটা তো আমার জীবনের একটা আনন্দের কারণ। তুমি এ বাড়িতে আছো বলেই তো আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তুমি ন্যাকামি করো না তো। তুমি এ বাড়িতে আছো বলে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, মানায় না তোমাকে, ন্যাকামিগুলো করো না। আমি তো ন্যাকামিটা পারি না মোহন। ওই একটা জিনিস আমি একদমই পারি না। ওটা করতে পারলে কি আর আমার জীবনে এই অবস্থা হতো বলো? এই তো দেখো কত মানুষ আছে যারা কত ভালো কথা বলতে পারে, যারা এত ভালো কথা বলে যে শুধুমাত্র কথা বলে সামনের মানুষের মনটা জয় করে নিতে পারে। আমি কি আর সেসব পারি বলো? চেষ্টা করোনি কেন? তুমি যখন ভালো করে কথা বলতে পারোই না তখন শেখার চেষ্টা করোনি কেন? সবার দ্বারা কি আর সবকিছু সম্ভব? তা তোমার ফ্লাইট কখন? কালকে 8টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। 10:30টার ফ্লাইট, তাই। আর ফিরবে কবে? কবে ফেরা তো এখনো জানি না। কাজ যবে শেষ হবে ফিরে আসবো। কাজ কতদিন চলে মানে? হসপিটালে যাবে না? ও, হসপিটাল থেকে একদম বার করে দিয়েছে নাকি? মানে আমি তো আমাদের স্যারের সঙ্গেই যাচ্ছি, আমরা তো ওই মেডিকেল ক্যাম্পে। ওই স্যারই হচ্ছেন যত নষ্টের গোড়া। নিজে একজন, বিয়ে তা তো করেননি, সারাক্ষণ শুধু বাউন্ডুলে পনা চলছে। আর এই যে আরেকজন দাঁড়িয়ে আছেন, ওনাকে বানাচ্ছেন উড়নচণ্ডী পনা, বাউন্ডুলে, এইসবই হচ্ছে আর কি। বাউন্ডুলে? স্যারকে তুমি বাউন্ডুলে বললে? হ্যাঁ, তা নয় তো কি কি বলবো ওনাকে? উনি তো নিজে যেরকম বাকিদের সেরকম করেই তৈরি করছেন, আর তোমাকেও তো সেইভাবেই তৈরি করছেন। আচ্ছা, তুমি তো স্যারকে সেভাবে চেনোই না। আর একটু স্যারকে জানো, একটু চেনো, একটু চিনলে বুঝতে পারবে স্যার মানুষটা কতটা ভালো। আমার মনে হয় তোমার। বাবা রে বাবা, বন্ধ করো। তোমার স্যার কি কেমন আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। বেশ, আচ্ছা, আমার তোমাকে আরেকটা জিনিস বলার আছে মূল। কি? তুমি আজ যেটা করলে আমি কিন্তু তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকলাম। তুমি সোজাভাবে কথা বলতে পারো না? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন বলো তো? নাকি আমাকে পিঞ্চ করে কোনো কথা বলতে এই চাইছো? দেখো, তুমি কোনোদিনও ভালো কথা ভালোভাবে বুঝে নিতে পারো না, না মানে বুঝতেই পারো না। কি করে বুঝবো বলো? আমি তো এমন কোনো ভালো কাজ করিনি যে আমি ভালোভাবে বুঝবো। এই যে বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য এতগুলো উপহার কিনে আনলে, আমার কিন্তু খুব ভালো লেগেছে মহল। তোমার ভালো লেগেছে? কিন্তু আমি তো সেটা আমার পয়সায় কিনিনি বলো। আমি তো তোমার টাকায় কিনেছি। হ্যাঁ, তবে এটা বলেছি যে সবকিছু শোধ করে দেব,
শোনো, আমার কাছে কিন্তু সমস্ত বিল খুব ভালো করে তোলা আছে। যখন আমি চাকরিটা পেয়ে যাব আমি সব কিছু তোমাকে শোধ। হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম, সব শোধ করে দিও কেমন? মানে আমিও একটা না খাতা মেনটেন করে রাখবো যে তুমি কি কি কোথায় কোথায় খরচা করছো, তুমি বরং টাকাগুলো আমাকে শোধ করে দিও। এখন তোমার যা যা প্রয়োজন তুমি আমার থেকে নিতে থাকো, আমি উইথ ইন্টারেস্ট চেয়ে নেবো, কেমন? মনে করে। আর তুমি ভেবো না যে চাকরি পাওয়ার পরে সমস্ত কিছু আমি ভুলে যাব। আমি সব কিন্তু শোধ দেবো তোমাকে। আমার তো সেই কনফিডেন্স তোমার উপর আছে। আমি তো জানি তুমি হিসেব করে পায়ে পয়সা চুকিয়ে দেবে আমার, সেই জন্যই তো এই টাকাগুলো ইনভেস্ট করছি। তুমি দেখো, তুমি যখন চাকরি পাবে তখন আমি তোমার থেকে ঠিক চেয়ে চেয়ে টাকাগুলো ফেরত নিয়ে নেবো, কেমন? আসলে কি বলো তো, আমার না তোমার উপর সেই ভরসাটাও আছে জানো, যে তুমি চাকরি পেয়ে গেলে তুমি ঠিক হিসেব করে সব টাকা আমাকে ফেরত দিয়ে দেবে। ইনফ্যাক্ট আমি তো ভাবছি তুমি যখন চাকরি পেয়ে যাবে তখন তুমি আমার ব্যাংক হয়ে যাবে। আমার যখন যা টাকা পয়সা লাগবে আমি তোমার থেকে চেয়ে নিয়ে নেবো। তোমার কাছে টাকা থাকলে আমার কাছেও টাকা থাকবে। বুঝেছি, কিন্তু আমিও একটা জিনিস প্ল্যান করেছি। এবারে সবাইকে নিয়ে আমি সবাইকে নিয়ে বেড়াতে যাব। বেড়াতে যাবে? কোথায়? দেখো, এখনো তো ঠিক করিনি। ধরো সিমলা, মানালি, বেনারসও হতে পারে, বেশ ভালো জায়গা। সবাইকে নিয়ে একটা ভালো ট্যুর আমাদের করতেই হবে। ও, তা সবাইকে নিয়ে মানে? হ্যাঁ, সবাই মিলে মানে হচ্ছে বাড়ির সবাই মিলে। দেখো, আমি তো তোমার মতো সেলফিশ নই যে একা একা বেড়াতে চলে যাব। আমার তো এক মিনিট, কি যেন বলেছিলে আমাদেরকে? মেডিকেল ক্যাম্প ট্রিটমেন্ট করতে যাচ্ছ, তাই তো? সবই তো মিথ্যা কথা, সব বাজে কথা। কি ভাবো বুঝি না? তবে আমি একটা প্ল্যান করেছি। আমি বাড়ির সবাইকে নিয়ে একটা ট্যুরে যাব। ডেফিনেটলি সমস্ত খরচা আমার। না মানে এখন তো তোমাকেই দিতে হবে, আমার কিছু করার নেই, বাট আমি কিন্তু সব তোমায় শোধ করে দেবো। বাড়ির সবাইকে নিয়ে একটা ট্রিপ, তাই না? এখন সব খরচা আমার, পরে তুমি শোধ করে দেবে। হ্যাঁ, আচ্ছা তুমি কেন এত টেনশন করছো বলো তো? কি টাকা পয়সা নিয়ে কি এমন খরচা হয়? কিছুই তো না। আমি তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি, একটা এস্টিমেট করে দিচ্ছি। ধরো প্লেন ফেয়ার, ঠিক আছে, গাড়ি ভাড়ার একটু খরচা, আর হ্যাঁ যেটা একটু এক্সপেন্সিভ হয় সেটা হচ্ছে 5 স্টারে থাকা। 5 স্টারে? বুঝেছো? আর তো কিচ্ছু না। আর খাওয়া দাওয়া কে আর কত খাওয়া দাওয়া করে বলো? অত বেশি খরচাই হবে না। আর একটা কি জানো আমরা গেলে খুব করতাম, শপিং। হ্যাঁ, শপিং, রাইট, শপিং। আমি তো ভুলেই গেছি। দেখো, বাইরে গিয়ে শপিং করব না সেটা তো হয় না বলো, মানে প্রেস্টিজে লাগে তো টুকটাক শপিং, ব্যাস। কি করলে এতদিন? ডাক্তারি করেছো? কোনো টাকাই জমাওনি, তাই তো? হ্যাঁ জমিয়েছি তো। তুমি না এই হ্যাঁ করো না তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা বাজেট করে দিয়ে দেবো, কেমন? বাজেট? তা কিরকম খরচা হতে পারে? ধরো মোটামুটি, দেখো মিনিমাম বলছি 3-4 লাখ তো হবে। 3-4 লাখ? হ্যাঁ 3-4 লাখ? হ্যাঁ, তার কমে কি করে পসিবল বলো? তাই না, পসিবল নয় তো। তুমি কি টাকা পয়সা নিয়ে খুব টেনশন করছো? না। দেখো আমি একটা কথা বলি, তোমার ওই যে বাজেট, তার থেকে কিন্তু আমার কোনো কাটমানি থাকছে না, আমি কিছু রাখছি না। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে সমস্ত হিসেব দেব। তারপরে যদি তোমার মনে হয় যে হিসেবে কিছু এদিক ওদিক হচ্ছে, তখন তুমি আমাকে বলো। বলছিলাম আমরা না এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে, আমাদের এখন ঘুমিয়ে পড়া উচিত। ঘুমিয়ে পড়ি। হ্যাঁ না মানে কালকে ওই ফ্লাইট আছে না,
আমি বাইরে যাচ্ছি ওই মেডিকেল ক্যাম্পে। বেশি রাত করা ঠিক হবে না, চলো ঘুমিয়ে পড়ি, চলো। এই যে তুমি আজকে যেটা করলে, কি ভালো করলে কাজটা, আমি পুরো ইমপ্রেসড মহুল, পুরো ইমপ্রেসড। এবার ঘুমিয়ে পড়ি, চলো ঘুমিয়ে পড়ি। ইমপ্রেসড? টপিক চেঞ্জ করছো? আমি এমন কিচ্ছু করিনি যাতে তুমি ইমপ্রেসড হয়ে যাবে। করেছো মহুল। এই যে তুমি নিজে দায়িত্ব নিয়ে বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য এত কিছু কিনলে, এতগুলো উপহার কিনলে, এই যে রুমঝুমের এত খেয়াল রাখলে, এত যত্ন করলে, মা যে তোমাকে এত খারাপ খারাপ কথা শোনায় তার জন্য তুমি মনে করে ঠিক আসলে আসলে কি বলতো, মা শব্দটা না খুব আলাদা। আমি যখনই তোমার মাকে মা বলে ডাকি তখনই আমার মায়ের মুখটা ভেসে ওঠে আমার চোখের সামনে। আর সেই জন্যই তো আমি মায়ের জন্য শাড়িটা নিয়ে এলাম। আমি আসি এবার। আসি মানে? তুমি এইভাবে যাবে জুতো টুতো না পরে? দেখেছো দূর, তুমি কি করে এবার বাইরে যাও? cholo 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 paltai